আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা 1.5 নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি ভিডিওটি অবশ্যই দেখে নিবা। আজকে থেকে আমরা 1.6 এবং 1.7 আজকের ক্লাসে আমরা এটা দেখে নেব কেমন। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। তো চলো দেখি যে 1.6 এ কি বলতে যাচ্ছে। যে এখানে বাংলায় পড়ি, হ্যাঁ, তোমাদের তাহলে সুবিধা হবে। যে এখন দল বা জোড়ায় ভাগ হয়ে ফারিয়া ও রায়হানের বিদ্যালয়ের সাথে তোমার বিদ্যালয়ের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলোর একটি তালিকা করো এবং আলোচনা করো। মানে এই যে এখানে আমরা যে গত ক্লাসে যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য যে বিষয়গুলো আমরা দেখেছিলাম, সেগুলো আসলে এবার কি করতে হবে, আলোচনা করতে হবে সেগুলো নিয়ে। ওকে, এটা হচ্ছে তোমাদের একদম বাসার কাজ, মানে তোমাদের ক্লাসের কাজ। এটা এখানে আমাদের কিছু করার নেই। দেখো 1.7 এ কি বলতেছে, দেখো, ইন পেয়ার্স গ্রুপস ডিসকাস অ্যান্ড মেক আ লিস্ট অফ, দল বা জোড়ায় ভাগ হয়ে আলোচনা করো এবং নিচের বিষয়গুলোর উপরে একটি তালিকা তৈরি করো। The good things in your school, what you need in your school, what should be improved or removed from your school to make your school a dream school. মানে দেখো 1.7টা খুবই সুন্দর কোশ্চেনগুলা। আমি তোমাদেরকে এখানে পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখো কি করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে। আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে। ওকে, লিস্টের মধ্যে কি থাকবে দেখো, গুড থিংস ইন ইউর স্কুল, মানে তুমি যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলে যে ভালো বিষয়গুলো আছে সেগুলা হচ্ছে কি করতে হবে, সেগুলা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তারপর হোয়াট ইউ নিড ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি কোন কোন জিনিসগুলো দরকার, ঠিক আছে। যেমন তোমার স্কুলে সাপোজ ধরো লাইব্রেরি নাই বা গার্ডেন নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার স্কুলে বড় খেলার মাঠ আছে কিন্তু লাইব্রেরি গার্ডেন নাই, তো সেই ক্ষেত্রে তোমার কি স্কুলে কি দরকার, লাইব্রেরি অথবা গার্ডেন। তো এই একটা লিস্ট করতে হবে যে তোমার স্কুলে কি কি ভালো জিনিস আছে, বা যেগুলো তুমি অনেক পছন্দ করো, বা তোমার স্কুলে কি কি জিনিস দরকার, হোয়াট ইউ নিড ইন ইউর স্কুল, দেখেছো। আবার সি নাম্বারটা দেখো, যে হোয়াট শুড বি ইমপ্রুভড অর রিমুভড ফ্রম ইউর স্কুল টু মেক ইউর স্কুল আর ড্রিম স্কুল, মানে তোমার স্কুল থেকে কোন জিনিসগুলোকে ইমপ্রুভ করা দরকার। যেমন লাইব্রেরি কিন্তু আমরা দেখেছিলাম যে ফারিয়ার হচ্ছে যে লাইব্রেরি, স্কুলের যে লাইব্রেরি গ্রামের, সে তো গ্রামে থাকে তাই না, তো স্বাভাবিকভাবে লাইব্রেরি ছোট, কিন্তু তার লাইব্রেরিটা কি অনেক বড় হওয়া উচিত ছিল। তো এই যে ইমপ্রুভড, হোয়াট শুড বি ইমপ্রুভ, তেমন তুমি ধরো তোমার স্কুলে হচ্ছে হচ্ছে প্লেগ্রাউন্ডটা অনেক ছোট, তুমি মনে করো কি এটা আসলে অনেক বড় হওয়া উচিত। তো এটা কি, এই যে প্লেগ্রাউন্ডটা কি বড় হওয়া উচিত, ইমপ্রুভড, প্লেগ্রাউন্ড শুড বি ইমপ্রুভড অর প্লেগ্রাউন্ড শুড বি ওয়াইডেন, মানে হচ্ছে এটা চওড়া হওয়া বা অনেক বড় হওয়া উচিত। দেখো অর রিমুভড ফ্রম ইউর স্কুল, অথবা তোমার স্কুল থেকে কোন জিনিসগুলো রিমুভ করলে তোমার স্বপ্নের স্কুলটা তৈরি হবে। অর্থাৎ যদি সংক্ষেপে আমি বলতে চাই, তোমাকে একটা লিস্ট তৈরি করতে হবে, যে লিস্টটাতে তোমার স্কুলে যে ভালো বিষয়গুলা এবং তোমার স্কুলে কোন কোন বিষয়গুলো দরকার, বা সেগুলো কোন বিষয়গুলো ইমপ্রুভ করতে হবে, বা কোন বিষয়গুলো তোমার স্কুলটা বাদ দিলে তোমার যে স্বপ্নের স্কুলটা, স্বপ্নের বিদ্যালয়টা সেটা তুমি পাবা। তো যেমন আমরা কিন্তু উপরে দেখছি যারা গল্পের কনভারসেশন ক্লাসটা করেছো তারা কিন্তু ভালো করেই জানো যে আসলে একটা স্কুলে গার্ডেন, তারপর লাইব্রেরি, তারপর হচ্ছে প্লেগ্রাউন্ড, ঠিক আছে, পন্ড, এইগুলা হচ্ছে থাকে। আবার আশেপাশে যদি গাছপালা থাকে তো স্কুলটাকে অনেক সুন্দর হয়, পাখির শব্দ শোনা যায়, পাখি পাখি দেখা যায়, সুন্দর পরিবেশে পড়ালেখা করা যায়। এইগুলো সাধারণত একটা ড্রিম স্কুলের বৈশিষ্ট্য হয়ে থাকে। তো আমরা দেখেছি যে ফারিয়ার স্কুলে কিছু আছে, এবং তার যে হচ্ছে কাজিন রায়হান তার স্কুলে আবার কিছু আছে। বাট কোন স্কুলে পরিপূর্ণভাবে একটা ড্রিম স্কুল বলা যায় না। তো আমরা কি করব, ফারিয়ার স্কুল থেকে কিছু বৈশিষ্ট্য নেব, রায়হানের স্কুল থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে একটা ড্রিম স্কুল করব, রাইট। তো এইগুলাই মূলত একটা তোমাকে লিস্ট করতে হবে। তো উপরে থেকে যদি আমরা স্টোরি থেকে বলি, এই যে এখানে যে সিমিলারিটিস যেগুলো আছে সেইগুলা সেগুলো তো
মানে গত ক্লাসে যেগুলো আমরা দেখাইছি এখানে সিমিলারিটিস, সেইগুলো হচ্ছে তোমার একটা স্কুলে থাকা দরকার। তারপরেও তোমাদেরকে আরো পয়েন্ট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে কি একটা বড় দিঘি থাকতে হবে একটা বিশ্ববিদ্যালয়, একটা স্কুলে। বিশ্ববিদ্যালয় তো ধরো এগুলো থাকে, ঠিক আছে, যারা ভার্সিটিতে পড়ো, যেমন আমি পড়েছি, আমি দেখছি যে আসলে বিশ্ববিদ্যালয়ে সবই থাকে। একটা ড্রিম স্কুলে যা যা থাকা দরকার সবই থাকে, বাট একটা স্কুলে একটা শুধু একটা বিদ্যালয় কিন্তু এগুলো থাকে না। তো এখন দেখো এখানে ফারিয়ার স্কুলে কি আছে, দিঘি আছে, রায়ন স্কুলে পন্ড আছে, তার মানে পন্ড তো ছোট, দিঘি বড়। তার মানে একটা স্কুলে কি থাকা দরকার, একটা দিঘি থাকা দরকার। দিঘি থাকলে কি হয়, সুন্দর লাগে। তারপরে দেখো হচ্ছে গার্ডেন, তার মানে একটা ড্রিম স্কুলে কি থাকা দরকার, দিঘি থাকা দরকার, গার্ডেন থাকা দরকার, তারপর হচ্ছে একটা হিউজ লাইব্রেরি থাকা দরকার। ওকে, তারপরে দেখো হচ্ছে তোমার আহ ট্রিজ থাকলে সুন্দর লাগে, নিয়ার বাই ট্রিজ মানে স্কুল আশেপাশে ট্রিজ থাকলে সুন্দর লাগে। তারপর বড় প্লেগ্রাউন্ড, ঠিক আছে, যে প্লেগ্রাউন্ড থাকলে ভালো লাগে। তার মানে দেখছো কয়টা কয়টা আমরা ই করলাম, পন্ড বা হচ্ছে দিঘি, গার্ডেন, লাইব্রেরি, তারপর ট্রিজ, প্লেগ্রাউন্ড, এগুলো থাকলে একটা স্কুল তোমার ড্রিম স্কুলে রূপান্তর করা সম্ভব। ওকে, সো এখানে বুঝতে পারছো 1.7টা যে তোমাদের স্কুলে ভালো ভালো যে বিষয়গুলো ভালো বা যে বিষয়গুলো তোমাদের দরকার, যেগুলো ইমপ্রুভ করতে পারবা বা একটু ভালো করলে যেগুলো দেখা যাচ্ছে তোমার ড্রিম স্কুলে রূপান্তর হবে, এই বিষয়গুলো এখানে তোমাদের একটা লিস্ট করতে হবে। 1.8-এ দেখো, read orange speeches in the bubbles about her dream school. Now draw and design a poster of a dream school and present it to your school বা ক্লাস বা স্কুল। মানে এই যে এখানে যে আই অ্যাম দ্য কিং অফ মাই ড্রিম স্কুল, মাই ড্রিম স্কুল ইজ এ প্লেস অফ ফান, মাই ড্রিম স্কুল ইজ এ স্পেশিয়াস টু রান অ্যারাউন্ড, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই ড্রিম স্কুল। তো এই যে হচ্ছে কি, এটা অয়নের স্পিচ, এগুলা কি বাবলস মানে হচ্ছে বেলুনের মতো উড়ে বেড়াচ্ছে, এগুলা কি কি করা, এগুলাতে লেখা, তাই তো। তো এই যে এইগুলা, এইগুলাতে যেটা আছে এটা আমাদের কি এইভাবে এইগুলার বৈশিষ্ট্য নিয়ে আমাদের একটা পোস্টার আঁকাইতে হবে, ঠিক আছে। যে পোস্টারে আমরা কি করব, যে পোস্টারে হচ্ছে আমরা আমাদের ড্রিম স্কুলটা প্রেজেন্ট করব, রাইট। তারপর দেখো ইউ ক্যান ফলো দ্য ওয়ার্ড ওয়েব গিভেন বিলো টু ডেসক্রাইব স্কুল। যেমন এখানে ড্রিম স্কুলে দেওয়া আছে যে ফ্যাসিলিটিস থাকবে, তারপরে হচ্ছে দ্য নেম অফ ইউর ড্রিম স্কুল থাকতে হবে, মানে তোমার ড্রিম স্কুলের একটা নাম থাকতে হবে। তারপরে তোমার ড্রিম স্কুলে কি ক্লাসরুম থাকতে হবে, ক্লাসরুমস অফ ইউর ড্রিম স্কুল। তারপরে সেখানে ফান অ্যাক্টিভিটিস থাকতে হবে, যেমন সেখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের গেম থাকতে পারে। তারপর হচ্ছে তোমার ক্লাস ফ্রেন্ডস থাকবে সেখানে, তারপর সেখানে টিচাররা থাকবে। তার মানে একটা ড্রিম স্কুলের যে বৈশিষ্ট্যগুলো থাকে এখানে দেখো সবগুলাই আছে, এই যে সবগুলাই আছে, তাই না। এইগুলো তোমাকে হিন্ট দেওয়া হয়েছে, মানে এইগুলো তোমাকে ধারণা দেওয়া হয়েছে এবং এই ধারণা অনুযায়ী তোমাকে এটা পোস্টার করতে হবে। তো আজকের ক্লাসটা একটু ছোট হয়ে গেল, আই হোপ বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আমরা আহ, এই যে টপিক চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। তো আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।